আপনি এখানে? অফকোর্স বলবে, তুমি বলবে। তুমি না বললে আর কে বলবে? ডিউটিতে ছিলে তুমি। শোনো, লাস্ট টাইম আমি বলছি, একটা পিঁপড়েও যদি রয় ম্যানশনে ঢোকে আমার পারমিশন ছাড়া, তাহলে কিন্তু খুব মুশকিল আছে। কে যাচ্ছে, কে আসছে, সমস্ত ডিটেলস আমার চাই। যা করতে হয় করো, লোক বাড়াও, যা খুশি করো, বাট ডু সামথিং। আসবো ম্যাডাম? এসো। বলো। যদি অভয় দেন তো একটা কথা বলি ম্যাডাম। রোজ রেটে এই বাড়ির বাগানে কে যেন ঘুরে বেড়ায়, আমি ঘর থেকে স্পষ্ট শুনতে পাই। শুকনো পাতার উপর দিয়ে কে যেন হেঁটে হেঁটে বেড়াচ্ছে। নেশা টেশা করছো নাকি? যত সব বাজে কথা। না ম্যাডাম, হরি কাকা ঠিক কথাই বলেছে। রোজ রাত্রে বাগানে কে যেন হেঁটে বেড়ায়, গান গায়। আমি নিজের কানে শুনেছি ম্যাডাম। হাউ ইজ দ্যাট পসিবল? হ্যাঁ, একটা সিকিউরিটি রয়েছে বাড়িতে, সিসিটিভি ক্যামেরা আছে, আর একজন এসে বাগানে গিয়ে বেড়াচ্ছে, শুধু তোমরা দেখতে শুনতে পাচ্ছ। বাড়িতে এতগুলো লোক আছে, কেউ শুনতে পাচ্ছে না। হাউ ইজ দ্যাট পসিবল? ম্যাডাম, কেউ বিশ্বাস করবে না বলে আমি একদিন বলতে কোনো সাহস পাইনি, কিন্তু আজ যে কাণ্ডটা ঘটে গেল, ভাবলাম যে আপনার এটা জানা দরকার, সেই জন্যই যে বললাম। জানি উদ্ধার করেছো আমাকে। যা এখান থেকে, আমি এখন রেস্ট নেব। দাঁড়াও। ইয়েস ম্যাডাম। তুমি শুনলে ওরা কি বললো? এটা হতে পারে? ম্যাডাম, আমাদের আর সিসিটিভি ক্যামেরা চোখ এড়িয়ে কেউ কিভাবে রাত্রে বাগানে ঘুরতে পারে? এটা হতে পারে না ম্যাডাম, এটা জাস্ট অসম্ভব। সম্ভব তো নয়, বাট স্টিল। শোনো, আজকে সিসিটিভি ক্যামেরার সমস্ত ফুটেজ আমার চাই। যাও নিয়ে এসো এক্ষুনি। ওকে ম্যাম। কিছু বলার নেই আপনার? বলবেন না, না বলতে পারবেন না? আসলে বলার মতো সৎ সাহসটাই আপনার নেই। আর এতদিন ভাবতাম, আর যাই হন না কেন, আপনার ভদ্রতা সভ্যতা বোধ বোধহয় কিছু আছে, কিন্তু আপনি যা করে বেড়াচ্ছেন তাতে মনে হচ্ছে আমি ভুল ভেবেছি, ভুল চিনেছি আপনাকে। আর আমি আজ বলতে বাধ্য হচ্ছি যে আপনার মতো ভদ্র মানুষের মুখোশ পরা অভদ্র লোক আমি খুব কম দেখেছি। সভ্য, অসভ্য, ভদ্র বা অভদ্র কারোর গায়ে লেখা থাকে না ডক্টর জেসি। আপনি নিজেকেই দেখুন। কি দেখবো আমি? আমি এক এক জায়গায় এক এক ধরনের মুখোশ পরে ঘুরে বেড়াই নাকি? আমি বাড়িতে যেরকম, বাড়ির বাইরে লোকে আমাকে ঠিক সেরকম ভাবেই চেনে। কিন্তু আপনি, আপনার তো কোনো... কি হল? শেষ করুন আপনার বাকি কথাটা। যা ইচ্ছা হয় বলুন আমাকে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন ডক্টর জেসি, আপনি যদি কারোর দিকে আঙুল তোলেন তাহলে বাকি আঙুলগুলো কিন্তু আপনার নিজের দিকেই যায়। কি বলতে চাইছেন আপনি? সভ্যতা ভদ্রতার জ্ঞান আমাকে শেখাচ্ছিলেন না? একবার ভেবে দেখুন, আপনার মতো একজন মানুষের কাউকে ফলো করাটা কি ভদ্রতা বা সভ্যতার মধ্যে পড়ে? কি বলছেন আপনি? আমি আপনাকে ফলো করতে গেছিলাম? দেখুন, আপনার সাথে আমি এই ব্যাপার নিয়ে একদম তর্ক করতে চাই না। আপনি নিজেও খুব ভালো করে জানেন যে আপনি কি করেছেন। বাহ, এ তো বেশ ভালো পলিসি। উল্টা চোর কোতওয়াল গো হি ডাটে। আমার কি খেতে কোনো কাজ নেই? আমি আপনাকে কেন ফলো করতে যাব? সেটার উত্তর কি আমি আপনাকে দেব?
কেন আমি কিছু জানি না সিদ্ধার্থ, তবে আর নয়, আমি ঠিক করে ফেলেছি তোজোকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ও হ্যাঁ, আরেকটা কথা, এনজিওর চাকরিটাও আমি নেব। এতদিন তো তোমাদের ডিসিশন মতন চললাম, অভিজ্ঞতাও অনেক হয়েছে, তবে আর নয়, আমাকে এবার এখান থেকে বেরোতে হবে। শুধু আমার জন্য নয়, তোজোর জন্য। আমার তোমার সম্পর্ক তো শুধু নামে মাত্র সিদ্ধার্থ, সেটা যদি ভেঙেও যায় তাহলে তোমার তো খারাপ লাগার কথা নয়। যা চাই তা সবসময় পাওয়া যায় না ডক্টর জেসি। আপনিও তো আপনার নিজের জীবনে অনেক কিছু চেয়েছিলেন। বুকে হাত রেখে বলুন তো, যা চেয়েছেন তার সব কিছু পেয়েছেন? আমাদের ইচ্ছে চাওয়া পাওয়া অনেক কিছু থাকতে পারে, কিন্তু সেটা যদি আপনার পাওয়ার থাকে, আপনার হওয়ার থাকে, তাহলেই হবে। না হলে হাজার মাথা খুঁড়ে মরে গেলেও সেটা আপনি পাবেন না। আপনার মতো আমার মতো এই পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যারা তাদের না পাওয়া নিয়েই বেঁচে আছে। তা বলে কি তারা থেমে গেছে, হেরে গেছে? আপনি ভালো কথা বলেন আমি জানি, কিন্তু কথা বলে কথা করানোর স্টাইলটা এবার পাল্টান। এসব বলে আপনি অন্য কাউকে বোকা বানাতে পারবেন, আমাকে না। কলকাতা আসা থেকে, ইনফ্যাক্ট এয়ারপোর্টে ল্যান্ড করা থেকে আমি খুব ভালো করে নোটিস করছি আপনার হাব ভাব গতিবিধি সব কিরকম অদ্ভুত পাল্টে গেছে। ভীমতালে সেই মান্নাত আর এই মান্নাতের তফাৎ অনেকটাই। ও তাই বুঝি আপনি আমাকে ফলো করেছিলেন? আপনি আবার কথা বলার চেষ্টা করছেন মান্নাত। আপনি এটা ভাববেন না যে মদ খেয়ে খেয়ে মনের মতো আমার ব্রেনটাও ড্যামেজ হয়ে গেছে। আমার এটা এখনো কাজ করে, ইনফ্যাক্ট আপনার থেকে বেশি করে। আর সেটা করে বলেই আমি খুব ভালো করে জানি যে এই শহরে আপনার আপনজন থাকুক আর না থাকুক, শত্রুর কোনো অভাব নেই। কেন মান্নাত, কেন? কি করেছেন আপনি? আপনাকে এত লোক কেন খুঁজে বেড়াচ্ছে? কি চান ওরা? এগুলো আপনি খুব ভালো করে জানেন, সেটাও আমি জানি। কিসের এত লুকোচুরি মান্নাত, কিসের এত লুকোচুরি? আপনি প্রায় না বলে কোথায় যান একা একা, আর আজ যেখানে গেছিলেন সেখানে কি ওই রয় মেনশনে? আর সেটাই যদি হয় তাহলে সত্যিটা কি? কেন আপনি এত রাতে অপলারার বাড়িতে যান? যে কথাটা এতদিন যে ভয়ে মাইজি আর নীলুর সাহায্যে আমি গোপন করে রেখেছিলাম, সেটা কি করে এখন বলবো আমি ডক্টর জেসিকে? যদি বলিও তাহলে তো উনি আমার সাথে সাথে মাইজি আর নীলুকে অনেক... না, কিছুতেই না। বললে বিরাট একটা অশান্তি হয়ে যাবে। ডক্টর জেসিকে কোনো বিশ্বাস নেই। উনি হয়তো সত্যিটা জানার জন্য এরপর... কি হলো, কথা বন্ধ হয়ে গেল আপনার? এতক্ষণ তো আপনি বেশ চ্যাটাং চ্যাটাং কথা বলছিলেন। বলুন এখন, যা বলছি সব মিথ্যে? এগুলো আমি আপনাকে অনেক আগেই বলতে পারতাম, শুধু ওয়েট করছিলাম যে এর উত্তর আমি নিজেই হয়তো পেয়ে যাব। কিন্তু আজকের পর আমার মনে হয় আমি চুপ করলে ক্ষতিটা আপনারই। তাই আমি আপনাকে যা যা জিজ্ঞেস করেছি তার ঠিক ঠিক উত্তর আমাকে দিন। চুপ করে আছেন কেন, বলুন। এসব জেনে আপনি কি করবেন? আমি আপনাকে জানতে চাই। আমি জানতে চাই মান্নাত আসলে কে? এই সেতু তো এতদিন আমি যত্ন করে রেখেছি, কেন জানো? কারণ আমি জানি এসু তো আমাদের ছোট বৌদিমণির। সেদিন আমি যে কথা বলেছিলাম আজও ঠিক সেই একই কথা বলছি। আচ্ছা হরি কাকা, বলছি তুমি কি সত্যিই বাগানে কাউকে দেখেছো?
না মানে কারোর পায়ের আওয়াজ শুনেছ? মানে ব্যাপারটা কি সত্যিই ঘটেছে? তুমি কি কারো গান শুনেছ? না গো, তোমার কথা শুনে যা মনে হলো আমি তো তাই বলে দিয়েছিলাম। তুমি তোমার বিশ্বাস থেকে এই কথা বলেছ, আমিও আমার বিশ্বাস থেকে তাই বলছি। কারণ আমি জানি এই জুতো যার, সে একদিন ঠিক ফিরে আসবে। যতদিন ফিরে না আসে ভয়টারে তো বাঁচায় রাখতে হবে নাকি? নতুন বৌদি একদিন সত্যিই ফিরে আসবে, তাই না গো? আসবে মানে সে আসতেই হবে, কারণ আমি তার নিজে দেখেছি। ভগবান আছেন, তিনি ছোট বৌদিমণিরে তার দুধ করে আমাদের এখানে পাঠিয়েছেন এই সংসারের পাপ মেটাতে। তিনি ঠিক আসবেন, ঠিক আসবেন। লুকোনো হচ্ছে, হ্যাঁ? আপনি ঠিকই বলেছেন, আমি অত ভদ্রসভ্য নই। আমার কথা, আমার বিহেভিয়ার নিয়ে লোকের কাছে প্রবলেম আছে, তা আমি জানি। কিন্তু আপনার কাছে ওটা নতুন কিছু নয়, আমি তো এরকমই। আর আমি যতটুকু যা রিঅ্যাক্ট করেছি, যা বলেছি, সব আপনাকে ঘিরে টেনশন করে বলেছি। আর এতটুকু না বোঝার মতো অবুঝা আপনি নন। তাই আমি জানতে চেয়েছি, আজও কি আপনি চুপ করে থাকবেন, কোনো উত্তর দেবেন না? আচ্ছা, আপনি আমাকে বলুন আপনার ভয়টা কোথায়? তাছাড়া আমাকে বললে তো আমি এসব নিয়ে কালচার করবো না, বরং সত্যি যাই হোক আমি আপনাকে হেল্প করব। কি হলো বলুন, আমি জানতে চাই আপনার আসল পরিচয়টা কি। যদি বলি আমি নিজেও সেটা খুঁজে বেড়াচ্ছি। মিথ্যে কথা, আপনি আবার আমাকে মিথ্যে কথা বলছেন। আমি জানতাম, এই জন্যই আমি বলতে চাইনি। আমি জানতাম যে আমার কথা আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস? কি করে বিশ্বাস করবো মান্নাত, কি করে? আপনার ঘর থেকে বাবা গয়না গাটি সিঁদুরের কৌটো তো অন্য কথা বলছে। এবার এখন বলবেন ওসবও মিথ্যে, ওসব আপনার নয়, তাই তো? ওগুলো যার, তার নিজের অলংকার থাকা সত্ত্বেও সে নিজে কখনো পড়তে পারেনি। নিজের সিঁদুরের পরিচয় কোনোদিনও পায়নি। তার কাছে সিঁদুরের লাল রঙের থেকে বিশ্বাসঘাতকতার লাল রং অনেক। এক কথায় তার নিজের কোনো অস্তিত্বই নেই। আর এই যা তার করে যার কথা আপনি বলছেন, সে কে? তার এই জিনিসগুলো আপনার কাছেই বা কেন? কি সম্পর্ক আপনার তার সাথে? দেখুন মান্নাত, এসব হেয়ালি করে কথা আমার ভালো লাগে না। আপনি যা বলছেন আপনি ক্লিয়ারলি বলুন, যাতে আমি বুঝতে পারি। কি হলো বলুন। ওকে জোর করিস না জেসি। তুই যা যা জানতে চাস সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি তোকে দিচ্ছি। অন্ধকার রাতের শেষে নতুন দিন শুরু হয়, নতুন সূর্যের উদয় হয় আকাশে, আর সেই সূর্যের আলো অন্ধকারে পথভ্রষ্ট মানুষকে আলোর পথ দেখায়। আমাদের জীবনটাও তেমনি আলোর দিকে এগিয়ে চলে। তাই পিছনের অন্ধকারের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাও মান্নাত। তুমি তো আমার সব প্রশ্নের উত্তর দেবে বলে ওকে ফিরোজাবে শোনাতে শুরু করলে। রাত থেকে দিন হয়ে গেল তোমার এই ফালতু কথা শুনে শুনে। কথাটা আমি শুধুমাত্র মান্নাতের জন্য বলিনি জেসি,
কথাটা এতটাই সত্যি, আমাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রেই খাটে। কথাটা আমি কেন বললাম, কি বললাম সেটা যদি তুই বুঝতে পারতিস, তাহলে আজকে যেটা করছিস আগামী দিনে আর সেটা করবি না। তোমার এই জ্ঞান, এই যুক্তি আমি মানতে পারলাম না মা। যে সত্যিটাও চেপে রেখে দিনকে দিন নিজের বিপদ বাড়াচ্ছে, সেটা আমি ওর মুখ থেকে শুনতে চাই। জেসি, জেসি কেন বলবে ও তোকে? ওর ব্যক্তিগত ব্যাপার ও কারোর সাথে শেয়ার নাও করতে পারে। আমি তোকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু যখন দেখেছি আমার প্রশ্ন ওর অস্বস্তি বাড়াচ্ছে, তখন আমার নিজের কষ্ট হলেও আমি চুপ করে থেকেছি। তোমার মতো অত ভালো আমি নই মা। আর এসব কথা জিজ্ঞেস করার জানান আমার পুরো অধিকার আছে। আর একই ছাদের নিচে থাকতে গেলে এরকম অচেনা কারোর সাথে এভাবে থাকা যায় না মা। ও আমাদের উপকার মনে রাখুক আর না রাখুক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু অনেক হয়েছে মা, আর না। একসঙ্গে থাকতে গেলে আর এসব হেয়ালি চলবে না। জেসি, কি বলছিস কি তুই এসব? তোমার চিৎকারে আমার মত পাল্টাবে না মা। তোমাদের মতো অত সহ্য শক্তি আমার নেই। আর তাছাড়া তুমি তোকে নিজের মেয়ে বলো। আজ নীলু যদি কোনোদিন এত রাতে না বলে বাইরে যেত, তাহলে তুমি অ্যালাউ করতে, মেনে নিতে সেটাকে? বলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তার কারণ আমি মান্নাতকে রায় ম্যানশনে পাঠিয়েছি। জানি হয়তো তুই এখন থেকে আমাকেই অবিশ্বাস করবি, ভাবি আমি মান্নাতের জন্য তোকে মিথ্যা কথা বলছি। কিন্তু এটাই সত্যি যে অপর্ণা ম্যাডাম তার পায়ের ব্যথার জন্য আমার কাছে মালিশের তেল চেয়ে পাঠিয়েছিলেন, আর আমি মান্নাতের হাত দিয়ে ওনার কাছে পাঠিয়েছিলাম সেটা। এবার শান্তি হয়েছে তোর? পেয়েছিস তোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর? পেয়েছিস তো? মা যাই বলুক, এসব সত্যি নয় আমি পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু মান্নাতের জন্য হঠাৎ মা আমাকে মিথ্যে কথা বললো কেন? স্ট্রেঞ্জ। কেন মাইজি, কেন আপনি আমার জন্য এসব কথা বলছেন? সত্যি তো, কে আমি? কে? একই ছাদের তলায় একসাথে থেকেও আমি একজন অচেনা একটা মানুষ। মান্নাত, তুমি জেসির কথা অভিমান করছো? মান্নাত তুমি যেই হও না কেন, আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। আমরা তোমাকে আমাদের মতো করে চিনে নিয়েছি। তোমার কি পরিচয় ছিল সেটা আমার জানার একদম দরকার নেই। আমরা তোমাকে পরিচয় দেব, তোমার নতুন পরিচয় হবে। না মাইজি, এমনিতেই আপনাদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আর সেটা পারবো না বলে যে আপনাদের সারা জীবন কষ্ট দেব, সেটাও আমি চাই না। মান্নাত, এসব তুমি কি বলছো? মান্নাত আমার কথাটা। মাইজি, আমাকে নিয়ে আপনাদের মধ্যে প্রথম থেকেই সমস্যা ছিল, ভবিষ্যতেও থাকবে। আর আমাকে নিয়ে আপনাদের মধ্যে সমস্যা আরো বাড়ুক, সেটা আমি একদম চাই না। তাই আমি ঠিক করেছি যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মান্নাত, মা 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 চলে যাচ্ছে মা। আমি তোকে বারবার করে বারণ করেছি, এতবার বোঝানোর পরেও তুই নিজেকে সংযত রাখতে পারিস না। ওকে অসম্মান করার আগে অন্তত আমাকে একবার প্রশ্ন করা উচিত ছিল তোর। কিন্তু মা, মা 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 কে এসেছিল এই ঘরে? কে আমার ছবিটার বদলে এখানে রাশির ছবি রেখে গেল? তার মানে আমি যা দেখছি, আমি যা ভাবছি তা সত্যি। রাশি সত্যি সত্যি বেঁচে আছে। এটা কে?